পে আউট সেটিংস আমাদের এসেছে কিনা সেটা আমরা কোথায় গিয়ে চেক করব। যদি পে আউট সেটিংস এসে থাকে তাহলে আমরা কিভাবে এই পে আউট সেটিংসটা করব। পে আউট সেটিংস করার সময় কিভাবে আমরা ব্যাংক ডিটেলস দেব, কিভাবে আমরা আমাদের ট্যাক্স ইনফো ফর্মটা ফিল আপ করবো, সমস্তটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। কারণ এই পে আউট সেটিংসে যদি সামান্যতম ভুল হয় তাহলে আমরা ফেসবুকে মাসের পর মাস কাজ করে গেলেও একটা টাকাও আমাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তাই নতুন বন্ধুদেরকে বলবো তোমরা অবশ্যই আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, কোথাও যেন তোমাদের সামান্যতম ভুল না হয়। তো চলো না বকে ভাট ভিডিওটা দেখে নেওয়া যাক। তবে হ্যাঁ, যদি ভিডিওটা তোমাদের উপকারে আসে অবশ্যই বলবো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, যাতে তোমাদের মতো যে সমস্ত নতুন বন্ধুরা আছে তাদের এই ভিডিওটা দেখে একটু হলেও উপকারে আসে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। আবার প্রথমে কি করে বুঝবো আমাদের পে আউট সেটিংস এসেছে কিনা, তোমরাই দেখো উইকলি চ্যালেঞ্জের ঠিক নিচে মনিটাইজেশনের নিচে সবুজ ডট না থেকে হলুদ ডট আছে, আর লেখা আছে কি আপডেট পে আউট ইনফো। ওখানে ক্লিক করো, ক্লিক করার পরপরই রিকমেন্ডেশনের এখানে একটা রেড কালারের নোটিফিকেশন আছে, আর নোটিফিকেশনে কি লেখা আছে আপডেট ট্যাক্স ইনফো। তো আমরা এখান থেকে কিছু করবো না, সোজা ব্যাকে চলে যাব। আরও একটা পদ্ধতিতে তোমরা দেখতে পাবে তোমাদের পে আউট সেটিংস এসেছে কিনা। এর জন্য কি করবে, ব্যাকে চলে যাবে, ব্যাকে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবে। ক্লিক করার পর যে পেজটা করবে সেই পেজের একটু নিচের দিকে এসে পে আউটসে ক্লিক করবে। পে আউটসে ক্লিক করার পর ফিনিশ সেট আপ, ফিনিশ সেট আপ বলে এই ধরনের নোটিফিকেশান যদি তোমাদের পে আউটসে থাকে তাহলে বুঝে নেবে যে তোমাদের পে আউট সেটিংস এসেছে। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ফিনিশ সেট আপ। তো আমরা কি করব, এখন এই ফিনিশ সেট আপে ক্লিক করব। ফিনিশ সেট আপে ক্লিক করার পরপরই এখানে একটা নতুন পেজ খুলে যাবে, আর এখান থেকেই আমাদের পে আউট সেটিংস শুরু হবে। আবার প্রথমেই কি আছে নাম, তারপরে আছে টাইটেল, তারপরে আছে ডেট অফ বার্থ, আর এই তিনটেই কিন্তু আমাদের যেটা আমাদের ব্যাংকের বইতে বা প্যান কার্ডে আছে সেটাই দিতে হবে। তারপর যে যে কান্ট্রিতে আছো সেই কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। আমরা ইন্ডিয়া দিয়ে দিয়েছি, যারা বাংলাদেশ তারা বাংলাদেশ দেবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। এই পেজে এসে সবার প্রথমে তোমরা তোমাদের নিজস্ব কান্ট্রি সিলেক্ট করবে, তারপর বিজনেস টাইপে ক্লিক করে একদম ওপরেই দেখো ইন্ডিভিজুয়াল, ওইটা তোমরা সিলেক্ট করে নেবে। এটা কিন্তু একদমই জন্য ভুল না হয়। ওটা সিলেক্ট করার পর তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর আরও একটা নতুন পেজ খুলবে। এই পেজে এসে প্রথমে তোমাদের ব্যাংকের বইতে বা প্যান কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে ঠিকঠাক করে নেবে। তারপর যদি কারোর মিডিল নাম থাকে যেমন চন্দ্র, নাথ এই ধরনের, বা দুটো টাইটেল, তার মাঝখানে টাইটেলটা দিয়ে দেবে মিডিল নামে। তারপর লাস্টে তোমাদের লাস্ট টাইটেলটা দিয়ে দেবে, বা যাদের একটা টাইটেল দিয়ে দেবে। তারপর ডেট অফ বার্থ দিয়ে দেবে, তারপরে দিয়ে দেবে তোমাদের অ্যাড্রেস, যে অ্যাড্রেসে তোমাদের কোনো কিছু আদান প্রদান হয়, মানে তোমরা যে জায়গাটায় আছো সেই অ্যাড্রেসটা দেবে। তারপরে কি দেবে সিটি, আমাদের সিটি কলকাতা, তোমরা তোমাদের সিটি দিয়ে দেবে। তারপরে কি আছে স্টেট, স্টেটের পাশে যে অ্যারো চিহ্ন আছে ওখানে ক্লিক করে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তোমরা যে স্টেটে থাকো সেই স্টেটে সিলেক্ট করে নেবে। তারপরে কি দিয়ে দেবে পিন নাম্বার, পিন নাম্বার দেওয়ার পর তোমরা তোমাদের ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দেবে। ফোন নম্বরের পর তোমরা তোমাদের ইমেলটা এখানে অ্যাড করে দেবে। 100% চেষ্টা করবে যে ইমেলটাই তোমাদের ফেসবুকটা খোলা সেই জিমেলটাই এখানে দেওয়ার। তারপরে কি করবে, তোমরা তোমাদের প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেবে। প্যান কার্ড নাম্বার দেওয়ার পর নিচে যে বক্সটা আছে সেই বক্সটাই টাচ করবে। টাচ করলে একটা ব্লু টিক হবে। টিক হওয়ার পরপরই নিচে দেখো নেক্সট অপশান চলে আসবে। তখন তোমরা কি করবে, নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরপরই ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজে এসে তোমরা যারা ব্যাংক ট্রান্সফার করতে চাও তাদের আইএফসি কোড লাগবে। আইএফসি কোড কিন্তু আমাদের ব্যাংকের বইতে থাকে। আর যারা ওয়্যার ট্রান্সফার করতে চাও তাদের জন্য সুইপ কোড লাগবে। সুইপ কোড কিন্তু আমাদের ব্যাংকের অফিস থেকেই নিয়ে আসতে হয়। তো আমরা এখন করব ব্যাংক ট্রান্সফার। তো ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলাম, ক্লিক করলে এরকম একটা পেজ খুলে গেল। সবার প্রথমে কি করব, আমরা আইএফএসসি কোডটা দিয়ে দেবো। আইএফএসসি কোডটা দেওয়ার পরপরই নিচেই আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো আমরা কি করব, আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে দিয়ে দেবো। তারপর নিচে দেখো লেখা আছে লিঙ্ক পে আউট মেথড, ওখানে ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজে এসে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করব। ক্লিক করার পরপরই ঠিক এরকম একটা পেজ খুলবে। এই পেজে এসে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরপরই ঠিক এইরকম একটা পেজ খুলবে। এই পেজে এসে সবার প্রথমে চেক করে নেব আমাদের বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল আছে কিনা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে কি করব, নো অপশানে ক্লিক করব, তারপর নিচেরটাও নো অপশানে, তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবো। তোমরা চাইলে পড়ে নিতে পারো। নেক্সট অপশানে ক্লিক করার পর সবার প্রথমে আমরা আমাদের নামটা চেক করে নেব যে ব্যাংকের বইয়ের সাথে বা প্যান
কার্ডের সাথে ঠিক আছে কিনা। এবার আমরা কান্ট্রি সিলেক্ট করে নেব। তো দেখো সিলেক্ট ওয়ানের পাশে যে অ্যারো চিহ্ন আছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে যার যার কান্ট্রি সিলেক্ট করে নেবে, আমরা আমাদের ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরপরই আরও একটা পেজ খুলে গেল। এই পেজে এসে আমরা আমাদের অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কিনা চেক করব। তারপর নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। এই পেজে এসে 0% অফ সার্ভিসে ক্লিক করব। ক্লিক করার পর আবারও নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ খুলবে। এই পেজে এসে আমরা আবারও কান্ট্রির পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যার যার কান্ট্রি সিলেক্ট করে নেব। আমি আমাদের ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচে যে নেক্সট অপশান আছে ওই নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আবারও একটা এরকম পেজ খুলবে। এই পেজে এসে সবার প্রথমে সিগনেচারের ঠিক ওপরে যে ছোট্ট বক্সটা আছে ওই বক্সে টিক মার্ক করব। তারপর আমাদের প্যান কার্ডে বা ব্যাংকের বইতে যে নামটা আছে সেই নামটাই এখানে লিখে নেব। লেখার পরে ডেটটা থাকবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরপরই আবারও একটা নতুন পেজ খুলে যাবে। এই পেজে এসে তোমরা একটু পড়ে নেবে। পড়ার পর একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে গিয়ে তোমরা সাবমিট ফর্মে ক্লিক করবে। সাবমিট ফর্মে ক্লিক করার পরপরই আরও একটা নতুন পেজ খুলে যাবে। এই পেজে এসে তোমরা সমস্তটা একবার চেক করে নেবে, ঠিক আছে? চেক করার পর একদম নিচে দেখো ডান অপশান আছে। তোমরা কি করবে, ওই ডান অপশানে ক্লিক করবে। ডান অপশানে ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের পে আউট সেটিংস সম্পূর্ণ হবে। তোমাদের সোজা একদম ফেসবুক ব্যাকে নিয়ে চলে আসবে। ব্যাকে এসে তোমাদের কিন্তু কিছু কাজ থাকবে। সবার প্রথমে চেক করে নেবে যে তোমাদের এই যে ইওর আর্নিং আর অন হোল্ড এই লেখাটা আসছে কিনা। যদি হোল্ড থাকে তাহলে বুঝে নেবে যে তোমাদের পে আউট সেটিংস ঠিকঠাক হয়েছে। এরপরে তোমরা উপরে সেটিংস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখে নেবে ট্যাক্স ইনফোর নিচে W8 W9 এর নিচে ভেরিফাইড লেখা আছে কিনা। যদি ভেরিফাইড লেখা থাকে সমস্তটা ওকে।